নমস্কার বন্ধুরা। नमस्कार दोस्तों। আমরা এলাম দুজনে जानाबो जतने। तो आज क्या जनाएंगे दोस्तों को? आज आर्टफुलस चैनल दिखाते हैं बंगाल का हेरिटेज और ट्रेडिशन। इसी सीरीज़ में आज हम लोग आप लोगों को लेके चलते हैं खिदिरपुर के आशू बाबू लेन में स्थित 175 साल पुराना बाकुलिया हाउस में। इस भवन का नाम बाकुलिया हाउस इसलिए पड़ा क्योंकि इसी परिवार के लोग हुगली के बाकुलिया गांव से आए थे। থ্যাংক ইউ উমেশ। এবার এ বাড়ির এখনকার কর্ণধার মিস্টার প্রবীর কুমার মুখার্জির সাথে চলবো আমরা বাকুলিয়া হাউসের অন্দরমহলে। মিস্টার প্রবীর কুমার মুখার্জি প্রায় 85 ইয়ার্স, তবুও উনি আমাদের নিয়ে আসলেন এ বাড়ির অন্দরমহল দেখাতে। ওনার কাছে শুনে আমাদের অবাক লাগলো যে বাড়িতে প্রায় 175 বছরের পুরনো, কিন্তু উনি বললেন যে এত সুন্দর থাকার কারণ হচ্ছে মুখার্জি পরিবার এখনও একান্নবর্তী পরিবার। ওনারা সবাই মিলে এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এ বাড়িটি প্রতিষ্ঠা হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। বাড়িটি তৈরি করেন এ বাড়ির প্রতিষ্ঠাতা শ্রী বিশেশ্বর মুখোপাধ্যায়। শ্রী বিশেশ্বর মুখোপাধ্যায় জন্ম নেন 1820 খ্রিস্টাব্দে। একই বছরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও জন্ম নিয়েছিলেন। আর মজার কথা হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় এসেছিলেন বাবার হাত ধরে, আর বিশেশ্বর মুখোপাধ্যায় কলকাতা এসেছিলেন মায়ের হাত ধরে। উনি বাকুলিয়া থেকে খিদিরপুরে এসে ওনার এক আত্মীয়ের বাড়িতে কিছুদিন কাটান। তারপরে উনি বিবাহ করেন, তারপরে ব্যবসা শুরু করেন এবং তখনকার সময় উনি ব্যবসাতে প্রচুর অর্থ লাভ হয়েছিল। মিস্টার প্রদীপ কুমার মুখার্জি আমাদের জানালেন যে ওনার প্রপিতামহ বাড়ি যেমনিভাবে করেছিলেন আজও ওনারা এই বাড়িটিকে ওই রকমভাবেই রেখে দিয়েছেন। এইবার এ বাড়ির দুর্গাপুজোর সম্বন্ধে আর কিভাবে শুরু হয়েছিল গল্পটি শুনে নেব মিস্টার মুখার্জির মুখ। মজার কাহিনী আছে। হ্যাঁ স্যার। বিশেষণের স্ত্রী প্রথম পক্ষে আসন্ন প্রসব, তিনি স্ত্রীকে নিয়ে দেশের বাড়িতে গিয়েছিলেন। বিশেষণের দাদা কাশীশ্বর তখন থাকেন। ঠিক পুজোর আগে তো কাশীশ্বর ভাতৃবধূকে দেখে উষ্মা প্রকাশ করে যে যদি প্রসব হয়ে যায় তো দুর্গা পুজো অসহজ হয়ে যাবে। এই ছোট ভাই বিশ্বেশ্বরের কাছে বলেছিল এনে ঠিক করেন। বিশ্বেশ্বর অভিবাদী ছিলেন। তিনি স্ত্রীকে তুলে এই বাড়িতে নিয়ে আসেন এবং পরের বছর থেকে দুর্গা পুজো চালু হয়। বাড়ি প্রতিষ্ঠা হওয়ার 12 বছর পরে। আচ্ছা। কেন একটা বছর দেরি হলো? তার কারণ তার প্রথম পুত্র ভূমিষ্ঠ হয়েছিল ইত্যাদি কারণে তিনি 1 বছর পেছিয়ে। সব থেকে আকর্ষণীয় যায় যে চণ্ডী মণ্ডপ বিশ্বেশ্বর তৈরি করেছিলেন আজও সেখানে দুর্গা পুজো হয়।
আচ্ছা। কলকাতাতে হুম অনেক জায়গায় হুম পুরনো, এই বাড়ির চেয়ে অনেক পুরনো হুম দুর্গা পুজো হতো। কিন্তু তারা এত বিভক্ত হুম যে পালা করে দুর্গা পুজো হয়, কোনোবার এর গ্যারেজে, কোনোবার ওর গ্যারেজে, তার ফ্ল্যাটে, ইত্যাদি। আমাদের শুরু থেকে আজ অব্দি যে দালানে পুজো হতো আজও সেখানেই পুজো হয়। এবং আমাদের বিসর্জনের দিন একটা গাড়ি আছে, লোকের অভাবের জন্য গাড়িটা লেগেছে, গাড়িটা ঠেলে নিয়ে যাওয়া, মোটরে চালিত নয়। আমরা মা দুর্গাকে এই গঙ্গার ঘাটে, ওই ঘাটে বিসর্জন দিতে নিয়ে যাই। আমরা সবাই হেঁটে, মহিলারা নয় অবশ্যই, কিন্তু আমরা পুরুষরা আমরা ঠাকুরের সঙ্গে যাই এবং নিরঞ্জনের পর আমরা একসঙ্গে এই বাড়ি ফিরে আসি। তারপর সত্যনারায়ণ কথা হয়, সাত্বিক জল হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তো এই নিয়ে অনেক গল্প প্রচলিত। अब हम लोग आ चुके उसी दुर्गा मंडप पर जहाँ पर पहले बार श्री विश्वेश्वर मुखर्जी माँ दुर्गा को पूजा किए थे और तब से लेकर आज तक उसी मंडप में माँ को पूजा किया जाता है। দুর্গা মণ্ডপের ঠিক উপরে জানলাটি দিয়ে শ্রী বিশেশ্বর মুখোপাধ্যায় দেখতেন মায়ের পুজো। মিস্টার মুখার্জির কাছে শোনা এই বাড়ির অন্নকূট উৎসব হতো। আর আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা পুজোর জন্য ব্যবহৃত ব্রিটিশদের আমলের তৈরি সেই সিংহাসন। आर्टफुल अस को जानकर बेहद खुशी हुई कि मुखर्जी परिवार आज भी जॉइंट फैमिली है। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ওনাদের ডাইনিং প্যাসেজ, যেখানে এখনও পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। এই মুখার্জিদের বাকলিয়া হাউসে জন্মেছেন অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব। তার মধ্যে যাদের নাম না উল্লেখ করলেই নয়, তিনি হচ্ছেন পদ্মবিভূষণ কেদারনাথ আর কলকাতার শেরিফ ও পর্তুগালের কনসুলেট জেনারেল মিস্টার মোহন কুমার। এবার এই বাড়ির এখনকার হেড অফ দ্য ফ্যামিলি মিস্টার প্রদীপ কুমার মুখার্জির কাছ থেকে শুনে নেব দুর্গাপূজার কিছু রহস্যজনক গল্প। আপনাদের অনুরোধে একটা গল্প আমি বলছি। সেটা হচ্ছে একটা ভাড়ার ঘর আছে দালান থেকে সোজা, সন্ধে পুজোর সময় সেখানে দেখে একটি মেয়ে লাল শাড়ি পরা ঢুকে গেল। তা আমার মা, জেঠিমা ইত্যাদি সরস্বতী সেই ঢুকলো। ওটা আমাদের তো বলছি নাই, যাও যে খুঁজে না, দাস দাসে ছুটলো, ছুটে এসে বলে এটা আমার মা জেঠিমার কাছে শোনা। কতটুকু সত্যতা, কতটুকু অন্ধবিশ্বাস থাকে আমি জানি না। তবে একটা জিনিসে আমি সাক্ষী, সেটা হচ্ছে অষ্টমীর দিন সন্ধে পুজোর পর মায়ের পায়ের কাছে যে সিঁদুর রাখা হয়, সেই সিঁদুর আমি প্রত্যেক বছর তুলি। অন্তত আমার জ্ঞান যত হয় দেখেছি, গত বছর দেখি একটা পায়ের চিহ্ন, আমাদের পায়ের চিহ্ন কেন বলছি, লক্ষ্মী পুজো হয়, পাঠা আঠা যেরকম থাকে এক্সাক্টলি তাই। আজ
মানে গত বছরে হয়েছে, এটা আমি চোখে দেখেছি। এটা কিসের জন্য হয়েছে আমায় জিজ্ঞেস করবে না, আমি বলতে পারবো না, কিন্তু হয় এটা দেখছি। ধন্যবাদ মিস্টার মুখোপাধ্যায়। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাকুলিয়া হাউস থেকে খিদিরপুরের দিকে। আর্টফুল আর্টস চ্যানেল চেষ্টা করবে এরকম আরও অনেক ঐতিহাসিক বাড়ি যেগুলো কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সম্বন্ধে আপনাদের জানাতে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল आइकनটি प्रेस करते भूलবেন ना। और दोस्तों, अगर वीडियो आप लोगों को पसंद आया है तो ज़रूर से ज़रूर लाइक दीजिएगा, और इससे भी बेहतरीन वीडियो हम लोग ला सके आप लोगों के लिए, उसके लिए कमेंट बॉक्स में ज़रूर कमेंट दीजिएगा। धन्यवाद।